বুড়িগঙ্গার তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে ঢাকা, বাংলাদেশের রাজধানী। লোকসংখ্যা 1 কোটির কিছু বেশি। দারিদ্র্য আর জীবিকার তাগিদ মানুষকে আরো বেশি এই শহরমুখী করছে। প্রতিদিনই এর লোকসংখ্যা বাড়ছে, সেই সঙ্গে সুলভ হচ্ছে শ্রম। অভাবনীয় কম মূল্যে এখানে শারীরিক শ্রম পাওয়া গেলেও এখানে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। এই স্বল্প মূল্যে শ্রমকে কেন্দ্র করে গড়ে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। জনবহুল বাংলাদেশের এই বিশাল জনগোষ্ঠীর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো। শুধু চাহিদা মেটানোই নয়, একটা বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থান অর্থাৎ আয়ের উৎস হিসেবেও কাজ করছে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে এদের সম্মিলিত অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা এসব ব্যবসা প্রতিষ্ঠান, যাদের সেবা আমরা প্রতিদিনই গ্রহণ করছি, তাদের আমরা সবাই চিনি। আমরা যেখানে থাকি তার আশেপাশেই রয়েছে এ ধরনের প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে আমরা শ্রমিকদের অত্যন্ত নিম্নমানের পরিবেশে কাজ করতে দেখি। এখানে কাজ করছে শিশু শ্রমিকরা। নিরাপত্তার কোন রকম ব্যবস্থা ছাড়াই কাজ করছে সবাই। এসব প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিক শ্রেণীর খুব কমই প্রাতিষ্ঠানিক শিক্ষা রয়েছে। ক্লাস 5 পর্যন্ত পড়ছি। তারপর আমার বাবা মা আর লেখাপড়া করতে পারে না, দিন মজুরে কাজ অবস্থা চলে গেছে। গেলাম একজন বন্ধুর মাধ্যমে, ও গেজে কাজ করতে, আমার গেজে কাম লাগাই দাও, তো আমাকে কাজ লাগাই দিল। আজ থেকে 20 বছর আগের কথা। আমি আপনাকে কাজ শেখাবো, আপনি যা দিবেন তাই আমি ওটা দিয়ে খাবো। তখন ওর সাথে ভালো লাগছে, আমাকে 10 টাকা দিতেন উনি। 10 টাকা দিয়ে মনে করেন আমি 3 বেলা খেতাম। প্রায় 1 বছর পর্যন্ত আমি চলছি যাবে। তো আমি 5 বছরের মাথা মিস্ত্রি হয়ে গেছি। এই শাহজাহানপুর চলে আসলাম। 100 টাকা দিয়ে প্লাস স্ক্রুড্রাইভার, মানে 4-5 পথের টুলস কিনলাম। কিনে আস্তে 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 ডেভেলপ করে আজকে আমি এই দূর আসছি। সনাতন পদ্ধতিতে এরা প্রথমে শিক্ষানবিশ হিসেবে কর্মক্ষেত্রে প্রবেশ করে, পরবর্তীতে দীর্ঘদিন কাজ শিখে পেশাদারি কাজ করে। সময়ে এদের কেউ কেউ এ ধরনের প্রতিষ্ঠানের মালিক হিসেবে আত্মপ্রকাশ করে এবং শ্রমিক নিয়োগ করে। আর এ কারণে স্বল্প পুঁজির এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় সনাতন দৃষ্টিভঙ্গি এবং সচেতনতার অভাব। সেফটি হচ্ছে এমন একটা ফ্যাক্টর এবং ইন্ডিকেটর, যেটা একটা প্রতিষ্ঠানের ইমেজ বোঝা যায়, একটা প্রতিষ্ঠানের কোয়ালিটি বোঝা যায়, তার প্রোডাক্টিভিটি বোঝা যায়। এখন সেফটির সাথে প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি নিবিড় সম্পর্ক রয়েছে। একটা প্রতিষ্ঠান যদি তার সেফটি সিস্টেমটা ভালো থাকে, তাহলে দেখা যাবে যে তার প্রোডাক্টিভিটি বেড়ে গেছে, উৎপাদন বেড়ে গেছে এবং প্রতিষ্ঠানের গ্রোথ বেড়ে গেছে। এজন্য আমাদের বিভিন্ন আশেপাশের দেশ এবং অন্যান্য উন্নত দেশগুলিতে দেখা যায় যে তারা সেফটিকে অগ্রাধিকার দিয়েছে। কর্মক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, গুণগত মান বৃদ্ধি ও সেবার মান বৃদ্ধি করা সম্ভব। এই সামান্য জ্ঞানের অভাবে তারা বঞ্চিত হচ্ছে কিছুটা উন্নত জীবনযাপন থেকে, অধিক মুনাফা থেকে। এই ক্ষুদ্র ব্যবসাগুলির মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দৃষ্টিভঙ্গির পরিবর্তনের লক্ষ্যে ক্যাটালিস্ট ও ILO IPEC শুরু করে তাদের ওয়ার্কপ্লেস ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ কর্মক্ষেত্র উন্নয়ন প্রোগ্রাম। কর্মক্ষেত্রে উন্নয়ন প্রোগ্রামের মূল উদ্দেশ্য হল সেফটি নিরাপত্তা, হেলথ স্বাস্থ্য, এনভায়রনমেন্ট পরিবেশ এর উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি
ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা। প্রাথমিক পর্যায়ে তারা বেছে নেন ক্ষুদ্র শিল্পগুলোর মধ্যে 5টি সেক্টরকে। সেগুলো হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, শু ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল গুডস ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ, উডেন ফার্নিচার ওয়ার্কশপ, অটোমোবাইল রিপেয়ার ওয়ার্কশপ। আমাদের যদি মেইন উদ্দেশ্য বলি কেন কাজ করছি, বলবো যে তাদেরকে দেখানো বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে যে নিরাপদ কর্মস্থলের মাধ্যমে ব্যবসা আরো বেশি সফল হতে পারে। 2004 সালের প্রথম দিকে এই প্রোগ্রামের কর্মীরা মাঠ পর্যায়ে নির্বাচিত 5টি সেক্টরের বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ শুরু করেন। শুরুর দিকে তাদের সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলাপ করবার জন্য বিশ্বাস অর্জন করাটাই ছিল একটা বিরাট চ্যালেঞ্জ। প্রাথমিক জরিপে দেখা যায় যে এসব কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশের ব্যাপারগুলো একেবারেই উপেক্ষিত। চিপা রাস্তা দিয়ে চলাফেরা করে, তার বাদে গোসলের অসুবিধা, তার বাদে বিদ্যুতের অসুবিধা, অনেক সময় বিদ্যুৎ থাকে না, তার জন্য মনে করেন এই যে বস্তি বাড়ির মধ্যে অনেক অনেক সমস্যা দেখা দেয়। তার বাদে এই যে ময়লা টয়লা মনে করেন সুইপার রাখছি, একদিন আসলে 2 দিন আসে না, ময়লা জমাট হয়ে যায়, তার থেকে মনে করেন বিভিন্ন পোকা মাকড়ে সেই আগ্রম হইয়া রোগ সৃষ্টি হয়। মনে করেন অনেক লোক রাত্রে দিনে কাজ করতে করতে এগুলার গ্যাসে, ময়লার গ্যাসে, সলিউশন পেস্টিং এর গ্যাসে অনেকের ডায়রিয়া হয়ে জায়গা, অনেকে মনে করেন রাত্রে জ্বর বা এই ধরনের নিউমোনিয়া বেশ ওই ধরনের রোগ হয়ে যায় আর কি। প্রতিটি সেক্টরে রয়েছে ঝুঁকিপূর্ণ কাজ, যাতে শারীরিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে প্রতি মুহূর্তে। এখানকার শ্রমিকরা কোন রকম নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই কাজ করছে ভারী ও ধারালো যন্ত্রের সাহায্যে। কাজ করছে ধারালো মেটাল শীট নিয়ে। উড়ন্ত ধাতুর টুকরো, প্রচলিত ভাষায় যাকে বাবরি বলে, অথবা বাতাসে ভাসমান কণার থেকে চোখ বাঁচানোর কোনো ব্যবস্থা নেই। পেট্রোল, রাবার সলিউশন, পেইন্ট থিনার, স্পিরিট এসবের বাষ্প এবং বাতাসে ভাসমান রঙের কণা থেকে বাঁচবার জন্য নেই কোনো ব্যবস্থা। এছাড়াও বেশিরভাগ কর্মক্ষেত্রেই রয়েছে পরিষ্কার টয়লেট আর নিরাপদ খাবার পানির মতো মৌলিক চাহিদাগুলোর অভাব। পরিচ্ছন্নতা এবং পরিকল্পিত কর্মক্ষেত্রের ব্যাপারগুলো প্রায় অনুপস্থিত। এই অমানবিক পরিস্থিতিতে দীর্ঘদিন কাজ করবার ফলে অনেককে বরণ করে নিতে হয় শারীরিক ও মানসিক পঙ্গুত্ব। কর্মজীবনের ব্যাপ্তি কমে আসে, কমে যায় কাজের স্পৃহা, কমে যায় উৎপাদন, পর্যাপ্ত দক্ষতারও হয়তো বিকাশ ঘটে না। তাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন